আমরা এখন চলে এসেছি এই যে এই অফিসে। You've entered the car park for your destination. মামা একা চালাতে পারে। গুড জব। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। আমরা নিজেদের অফিসিয়াল কাজের জন্য চলে এসেছি একটা অফিসে। তো এখান থেকেই ভিডিও শুরু করছি। দেখি সারাদিনটা যেভাবেই কাটায় না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। হাত দেবে না কিন্তু, ঠিক আছে মা? রেখে দাও, রেখে দাও, রেখে দাও। আমাদের কিছুটা কাজ মিটেছে আর কিছুটা কাজ এখনো মেটেনি। তো পরে আর একদিন আসতে হবে, কিন্তু এখানে আসতে হবে না, অন্য জায়গায় যেতে হবে। তো এখন আমরা যাব বাড়িতে, বাড়ি থেকে আমরা যাব, হ্যাঁ ওখানে যাব এখন। আমরা এখন যাব বাড়িতে, বাড়ির থেকে যাব আমরা মন্দিরে। তো চলুন যাওয়া যাক তো বাড়ি। আমরা এখন চলে যাচ্ছি অন্য জায়গায়। তো আমরা এখন চলে এসেছি এই যে এই অফিসে। You've entered the car park for your destination. কি এখানে পার্কিং করা যাবে না? না, কিন্তু লোকজন নেই তো। দেখো ওই তো লোকজন, ওই তো গাড়ি থেকে নামছে। তো আমরা এখন যাব এই অফিসে। তো এখানেই দেখি কাজ মানে এখানেও কিছু কাজের জন্য আমরা এসেছি। মিটলে ভালো, না হলে অন্য আরেকদিন আসতে হবে। হ্যাঁ পুলিশ আছে তো, ওই জন্যে চুপচাপ থাকতে হবে, না হলে কিন্তু ধরে নিয়ে যাবে দুষ্টুমি করলে, বুঝেছো? দুষ্টুমি করলেই ধরে নিয়ে যাবে। সোনার বাবা গেল দেখতে যে এখানে তো কোনো মানুষজন দেখতে পাচ্ছে না, বেশি গাড়ি টাড়ি দেখতে পাচ্ছে না। ও ভাবছে মনে হয় অফিস বন্ধ আছে, তাই দেখতে গেছে যে অফিস খোলা আছে কিনা। আকাশে দেখেছেন কিভাবে মেঘ করেছে? ওই যে উনি এখন চলে আসছেন, তো দেখা যাক কি বলে। বন্ধ বন্ধ? হ্যাঁ। কেন? ও আজকে শনিবার তো। সামনের গেটটা খুললো, কিন্তু পিছনের আর ভিতরের গেট খুলছে না, কেউ নেই বন্ধ। ওখানে। বন্ধুরা বাড়ি এসে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি মন্দিরে। এখন 12টা বেজে গেছে। তো মানে অফিসিয়াল কাজ মিটাতেই একটু দেরি হয়, আপনারা জানেন, ওই জন্যেই দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন মন্দিরে যাব, 12:30টার মধ্যেই মন্দিরে আমরা পৌঁছে যাব। তো চলুন বন্ধুরা, আপনারাও ভগবান দর্শন করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই শাড়ির সঙ্গে ছিল এই কালারের একটা ব্লাউজ, তো সেটা পরিনি, তো এই ব্লাউজটা পরেছি। জানি না কেমন লাগছে, একটু অন্যরকম লাগছে, কিন্তু পরলাম। ভাল লাগছে? চলো। লক করলি? এইটা কেন নিচ্ছিস? ও চল 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 চল। আমাদের ছোটবেলা আইডিয়া আছে। তোমার আইডিয়া আছে ছোটবেলায়? ও তাই? কিসের আইডিয়া? আমার আইডিয়া। তোমার আইডিয়া আছে? ওই যে পাশের বাড়ি, ওখানে ঘাস কাটছে, ঘাস কাটার আওয়াজ হচ্ছে। আয় ওঠ ওঠ ওঠ, গাড়িতে ওঠো, সিট বেল্ট পরবে, ঠিক আছে? এ নাও, অরেঞ্জ আছে ওর মধ্যে। এই অরেঞ্জ খেয়ে খোসাটা ওই প্যাকেটের মধ্যেই ফেলবে, ঠিক আছে?
বাড়ি চলে এসেছি। আর আজ বাইরে খুব গরম, কালকেও গরম ছিল, কিন্তু আজকের থেকে মনে হচ্ছে কালকের গরমটা একটু কম ছিল, কিন্তু কালকে থেকেই আমরা এসি চালিয়েছি। রান্নার পরে আর ঘরের মধ্যে টেকা যাচ্ছিল না, এত গরম লাগছিল। তো কালকে থেকে এসি চালানো শুরু করলাম আমরা। কি জানি এবছর তাড়াতাড়ি আমাদের এখানে গরম পড়েছে আমার মনে হচ্ছে। অন্য অন্য বছর কিন্তু হালকা হালকা ঠান্ডা থাকে, এবছর মনে হয় গরম বেশি পড়বে, ওই জন্য আগে থেকে গরম পড়া শুরু হয়েছে। তো বন্ধুরা চলুন এখন একটুখানি বিশ্রাম করি, আর তারপরে আপনাদের সঙ্গে কালকে কথা হবে। না কালকে না, সরি, কালকে না, পরে কথা হবে। সেই আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে এই ছোটাছুটি করা হচ্ছে, এই অফিসে সেই অফিসে। কিছু কিছু কাজ মিটলো, আপনাদেরকে বললাম, আবার কিছু কিছু কাজ মেটেনি, আবার যেতে হবে। তো আমার মেয়েকেও তো সঙ্গে করে নিয়ে যেতে হয়েছে, তাই সোনার বাবাকে সকালবেলা বলছিলাম যে শ্বশুরমশাই শাশুড়ি মা যদি এখানে থাকতেন তাহলে আর মেয়েকে ওই ঘুম থেকে টেনে তুলে আর ওকে আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হতো না, বাড়িতেই থাকতো ঠামা দাদুর কাছে। কিন্তু যেহেতু ঠামা দাদু বাড়িতে নেই, আমাকেও যেতে হবে সেখানে, দরকার। এইবার ওই জন্য সঙ্গে করে ঘুম থেকে ডেকে তুলেই নিয়ে চলে গেছি। তো যাই হোক, আপনাদের সঙ্গে পরে আবার কথা হবে। হ্যাঁ মা, আচ্ছা। তো আমরা এখন বাইরে সাইকেল চালাতে এসেছি, আমরা সবাই সাইকেল চালাচ্ছি। আমার সাইকেল ওখানে বিশ্রাম নিচ্ছে, আর এই যে মাকে সাইকেল চালাচ্ছি, হেল্প করছি, আর সোনা সাইকেল চালাচ্ছে। হ্যাঁ কি বাবা? না না, ওখানে প্যাডেলিং করো মামা, ট্রাই করতে হয়। তা আমি যদি পুশ করি তো তুমি শিখতে পারবে বলো? আমি যদি এখানে ধরে পুশ করি। আচ্ছা, এটা ছোট বলে অসুবিধা হচ্ছে। ও সাইকেল আছে কিন্তু হাওয়া নেই, এখন হাওয়া দেওয়ার টাইম নেই বলে, তাই তো মা, তাই না? আর দাদা ওদিকে সাইকেল। বাবা শোনা, এক জায়গায় জিগজ্যাগ করিস না বাবা, তুই দূরে যা, ওই স্টপ থেকে ঘুরে আয়। চলো চলো, ও মামা একা চালাতে পারি, গুড জব। তো জোরে চালাও, ওই অবধি যাও মা, ওই যে সেকেন্ড লাইন অবধি যাও। ও তুমি টার্ন করছো? বাহ, কি সুন্দর টার্ন করতে পারি। না স্ট্রেট যা, স্ট্রেট, তাহলে অনেকক্ষণ চালাতে পারবে। ট্রাই করতে হয়। চল দেখি মা রেডি হয়েছে কিনা, চল। গাড়ি আসছে, চলে এসো, ওই যে গাড়ি আসছে, এসো এক সাইডে এসো। মেল দিয়েছে। সোনার বাবা এখন যাচ্ছে কাজে। এগুলো ইন্স্যুরেন্সের কার্ড। কি কিছু বলবে? আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, হলো না তো। কখন? তো বন্ধুরা, রাত্রিবেলা আমি রান্না করছি ডালিয়া। তো এখানে ডালিয়াটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি ডালিয়ার মধ্যে দিয়ে দেবো গাজর, বিট আর হচ্ছে আলু। তো এইগুলো এখন ভেজে নিচ্ছি। তো গাজর, আজ আমি ডালিয়ার খিচুড়িটা বাটার দিয়েই রান্না করছি। আর যেহেতু বিট দিয়েছি না, পুরো লাল লাল ব্যাপার হয়ে গেছে। বন্ধুরা, বিকালবেলা বসে বসে ভিডিওটা এডিট করছিলাম। রাত্রিবেলা এডিট করলে কি হয় বলুন তো, সারাদিন কাজ করে গিয়ে যখন বিছানায় শুয়ে শুয়ে যখন এডিট করি তখন ঘুম চলে আসে, আর ভিডিওটা এডিটও করা হয় না, আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। এটাই হচ্ছে কয়েকটা দিন ধরে। তো ওই জন্যে কালকেও ভিডিও দিতে পারিনি। কালকে কিন্তু আমি শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। এবার যখন আমি ঘুম থেকে উঠেছি তখন ওই যে 6:30 বাজে। এইবার অ্যালার্ম বেজেছে কিন্তু ফোনে শব্দ হচ্ছে না। এইবার আমার ফোনটা মনে হয় সাইলেন্ট করা ছিল, তার জন্য নাকি বুঝতে পারছি না। তো হয়তো ফোনের সাউন্ড কম দেওয়া ছিল ওই জন্যে। তারপরে ফোন দেখলাম, ফোনে দেখছি কি যে ঘড়িটা এরকম করে বাজছে কিন্তু কোনো আওয়াজ হচ্ছে না। তারপরে তাড়াতাড়ি করে উঠলাম, রান্নাবান্না করলাম, আপনারা দেখলেন। তারপরে তো গেলাম একটা অফিসে নিজেদের কাজের জন্য।
তো সোনার বাবাকে বললাম যে ফোন আমার বাজেনি, কিন্তু এদিকে অ্যালার্ম বাজছে, কিন্তু ফোনের মানে কোনো শব্দ হচ্ছে না। তো সোনার বাবা বললো যে তোমার ফোন মানে সাউন্ড আসতে দেওয়া ছিল, ওই জন্যেই ফোনটা বাজেনি। তো যাই হোক, ভিডিওটা এডিট করছিলাম, ভিডিওটা এডিট করা হয়ে গেছে। আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে রাধে। রাধে রাধে।